দর্শক, আমার পাশে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তিনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন স্টাফ। গত ৩ দিন আগে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তর ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ 10টা 40 মিনিটে ঠিক যেই ভবনটিতে মূলত আগুন লাগে সেই ভবনটিতে তিনি কিন্তু 10টা 40 মিনিটে টিফিন বিক্রি করেছেন। আমরা শুনবো তার মুখ থেকে কি হয়েছিল সেদিন, কি দেখেছেন তিনি। যে বিমান দুর্ঘটনা হয়েছে এটা তো বাংলাদেশের সবাই তো জানে, এখন যাতে মিডিয়ার প্রচার করছে, বাট সবাই তো এখন জানতে পারছে। আর হচ্ছে যেই ভবনে বিমানটা পড়ছিল ওই ভবনই বাচ্চাদের কাছে আমি হচ্ছে আপনার 10টা 5 এখানে আসছি টিফিন বিক্রি করার জন্য, আর হচ্ছে 10টা 40 এখান থেকে চলে গেছি। এখান থেকে যাওয়ার পরে ওই যে 5 নম্বর ভবনে আরেকটা টিফিন ছিল, ওইটা বেচছি 11টা 20-এ। ওটা শেষ করে যখন এই যে মেইন গেটে আসছি, মেইন গেটে আসার পরে হচ্ছে আপনার এই যে বিমানটার শব্দ পাইলাম, পরে দৌড়ে আসতে আসতে পরে ফোন তো দেখতেছি আপনার কিছু লাশ পড়ে ছিল, যেটা আমি প্রথম এগুলো সরাইছি, সরাই পরে আমি হাত ধুয়ে এগুলো ফিক্সার তুলে রাখছি, এখন আমার কাছে আছে এগুলো। তখন তো খুব ভয়ঙ্কর অবস্থা ছিল, আপনার বোমা ফাটলে যেরকম আগুনের একটা হয় না, মানে এরকম হয়েছিল, পুরো আগুন ছড়িয়ে গেছিলো চারিদিকে, এই অবস্থা ছিল। আর মানুষ তখন তো কাছে আসতে পারেনি। ওইদিকে আপনার সেনাবাহিনীর একটা ক্যাম্প ছিল, ওরা দৌড়ে আসছে, আইসা পরে ফায়ার সার্ভিস লোকদেরকে খবর দিচ্ছে, ওরা আস্তে আস্তে যতটুকু সময় লাগছে, তারপরে ফায়ার সার্ভিস লোকে পাইপ ফিটিং করছে, পানি মারতে মারতে প্রায় 15-20 মিনিট লেগে গেছে। এর ভিতরে তো অনেক লোক মারা গেছে, আহত নিহত মনে করেন হয়েছে অনেকগুলা। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি তো টিফিন বিক্রি করেছেন, আপনার তো অনেকের সাথে পরিচিত একটি ভালো সম্পর্ক বলা চলে। এমন হয়তোবা এমন কেউ আছে কি যে যাকে আপনি হয়তোবা ছোট ভাইয়ের মতো দেখতেন বা আপনার খুব কাছের পছন্দের কেউ? না, স্টুডেন্টের সাথে ওরকম আন্ডারস্ট্যান্ড হয় না, কিন্তু ওই যে একটা ম্যাডাম মারা গেছে, ওনার ওনার মানে ইয়াটা খুব চোখে আসতেছে, কারণ উনি খুব ভালো ছিল। ওনার কথাই মানে বেশি মনে পড়ে আর কি। ম্যাডামটা খুব ভালো ছিল যে উনি মারা গেছে। উনি চাইলে কিন্তু আপনার বের হইতে পারতো, কিন্তু উনি বের না হয়ে স্টুডেন্টকে বের করছেন, বের করে শেষ পর্যন্ত নিজেই এখানে আগুনে পুড়ে গেছেন, পরে মেডিকেলে নিছে, আইসিইউতে রাখা হয়েছিল, কিছু সময় পরে মারা গেছিল। আচ্ছা, মৃতের সংখ্যা নিয়ে যেই গুজবটি মূলত আমরা দেখতে পাচ্ছি, এই গুজব সম্পর্কে আপনি কতটুকু জানেন? আর এই যে সংখ্যাটা কমাচ্ছে বাড়াচ্ছে, এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনি কতগুলি মানুষ দেখেছেন? এখানে তো হচ্ছে অনেকগুলাই আপনার আহত হয়েছে, কিন্তু এর ভিতরে যে কালকে খবর পাইছি রাত্রে 1জন না 2জন মারা গেছিল, কিন্তু এখন এই সংখ্যাটা তো আর বলা যাবে না। আর যেদিন ঘটনাটা ঘটছিল ওই দিন তো এখান থেকে যে পরিমাণ লাশ নিছিল, নিজেদের একটা আইডিয়া অনুযায়ী তো ওই দিন 20-25 প্লাস হবে। তারপরে যে মিডিয়ারে দেখাইতেছে 20 জন, এদিনকে রাত্রে আমরা আইডিয়া করছি 25 প্লাস হবে, কিন্তু মিডিয়ারে দেখাইছে আপনার 19 জন। পরে তারপরে হচ্ছে কালকের আন্দোলনের পরে রাত্রে আবার দেখাইছে 30-32 জন। তা আমাদের একটা আইডিয়াতে হয় যে আরও বেশি হবে, কারণ যে প্যাকেটের ভিতরে লাশগুলো ঢুকাইছিল ওই একটা প্যাকেটের ভিতরে 5-7টা করে লাশ ঢুকাইছে। আচ্ছা, আমরা আরেকটা খবর দেখেছি যে রাতে সব দরজা বন্ধ করে, অর্থাৎ আশেপাশে যতগুলো গেট রয়েছে প্রতিটি গেট বন্ধ করে লাশ নাকি অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। এটা কি আসলে সত্য? এমন কিছু না, ওইভাবে নেওয়া হয় না। আর তখন লাশ কই থেকে নিব, কারণ ওনারা যাওয়ার পরে, বিমান বাহিনীর লোক যাওয়ার পরে, সেনাবাহিনী যাওয়ার পরে প্রত্যেকটা রুম আমরা চেক দিছিলাম, প্রত্যেকটা রুমে আমরা ঢুকছি, তখন আমরা এমন কিছু দেখি না। আর লাশ কোথায় রাখবে তখন, গুজানোর তো কোনো জায়গা নেই এখানে। এটা একটা গুজব ছড়াইছে আমি মনে করি।